বল হরি বল। হ্যালো, জয় জয় রামানন্দে হরি হরি বল হরি বল। গাও মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ জন্মে
নলিনী দলগত জলবত তরলম তদ্গতি জীবনমতি অতিশয় চপলম। সংসার ও সাগর রূপেণ মীন রূপেণ মানবা, জঞ্জাল ও জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। আমাদের এই মানব জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। দিয়ে দেন, যা করবেন আপনারা করুন, আমি তো কিছুই বলবো না আপনাদের। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। হরি বল, হরি বল। যে বাড়ি অর্থাৎ পদ্ম পাতার উপরে যে জল যেমন টলমল করে টলে, প্রতিটি জীবের জীবন ঠিক তেমন টলমল করে টলছে। আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, আমার মাতা, তার মাতা। এই জন্ম মৃত্যুর আবর্তন, সবাই এসেছিল, সবাই চলে গেছে। আমাদের সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি জন্ম নিলে মরণ হয়, আবার মৃত্যুর পরে জন্ম হয়। আজকে কথা বলো না, মাইক নাই, চুপচাপ শোনো কথা। ঠিক তেমনই মূলত আত্মার মৃত্যু হয় না। আত্মা এমন একটা সত্তা, মৃত্যু হয় দেহে। যখন আত্মা দেহ থেকে অর্থাৎ দেহান্তর ঘটে আত্মার, তখন আমরা তাকে মৃত্যু বলি। আর আত্মা যখন দেহ ধারণ করে তখন তাকে আমরা জন্ম বলি। যিনি এই বাড়ির মালিক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় মহেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, তিনি 30 বৎসর আগে তার নরলীলা তিনি সম্বরণ করেছেন। পরবর্তীতে মা, তিনি ছিলেন দেহ ধরে, তিনিও চলে গেলেন। মা হেমলতা বিশ্বাস। আমরা সনাতনীরা বিশ্বাস করি যে
দেহান্তর যে আত্মা, সেই আত্মার উদ্দেশ্যে হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম, বিশেষ করে রামায়ণ গানটাকে আমরা অত্যন্ত বিশ্বাস করতাম। যদিও বাঙালিদের ঘরে ঘরে রাম সীতার মন্দিরে পূজা হতো বলে আমার জানা নেই। বাঙালি যারা আমরা, আমাদের মন্দিরে কিন্তু রাম সীতার পুজো হতো না। কিন্তু আমরা মাতা পিতা বিয়োগ হলে রামায়ণ গানটাকে আমরা দিতাম না। অর্থাৎ রাম নামকে এতটা বিশ্বাস করতাম যে রাম নামে আত্মার পরম শান্তি হয়। সঠিক বললাম কি বেঠিক বললাম? বলুন, বাঙালিদের ঘরে ঘরে বাড়ি বাড়ি কি রাম মন্দির ছিল? পূজার আসনে কি রাম সীতা ছিল? কোনোদিনই ছিল না। কেউ কালী পূজা করত, কেউ দুর্গা পূজা করত, কেউ রাধা কৃষ্ণ, কেউ বিভিন্ন গুরু, কেউ হরিচাঁদ গুরুচাঁদ, ঠিক তো নাকি? কিন্তু রাম নামকে আমরা বিশ্বাস করতাম। মা বাবার বিয়োগ হলে আমরা কিন্তু রামায়ণ গানটা, কিচ্ছু না পারলেও রামায়ণ গানটা দিতাম। আমি ক্লাস 6-এ যখন পড়তাম, আমি ছোট্ট থেকে এই রামায়ণ গানের আসরে যেতাম, কিন্তু শুনে শুনে এই রামায়ণ মুখস্থ হয়ে গেছিল। তা আমাদের গ্রামে অত্যন্ত গরিব একজন ব্যক্তি, তার মৃত্যু ঘটেছিল, ভীষণ গরিব। তার ডাক নাম ছিল ভজাই, ভালো নাম ভজহরি। সবাই ওই ভজাই ভজাই বলে ডাকত। সে এত গরিব যে রামায়ণের দল এনে যে রামায়ণ গান দেবে, যারা ছিল তার সে সামর্থ্য ছিল না। তখন গ্রামের কয়েকজন তারা বললে, আমাকে খোকন তো মাঝে মাঝে দেখি রামায়ণ গায়, ঝামটি গাছ নিয়ে চামড় বানাইয়ে। ঝামটি গাছ চেনেন তো? জামটি গাছ দিয়ে চামড় বানাই বানাইয়ে গোচারণে যাইয়ে সব বসে বসে রামায়ণ গাথা। তা আমারে ডেকে বলল, আমি পরীক্ষা দিয়ে এসেছি, 6-এ পড়ি, ও খোকন তুই রামায়ণ গাথি পারবি? বলে হ্যাঁ পারবো। সেই ক্লাস 6-এ প্রথম ভজাইয়ের রামায়ণ আমি গাই। কি গাইছিলাম তারা আমি জানি। হাফ প্যান্ট পরিয়ে, তখন তো ইংলিশ প্যান্টও ছিল না, ইজিয়ার প্যান্ট, মানে নাতাওয়ালা প্যান্ট। একটা ইংলিশ প্যান্ট কত সোজা কথা না। বাবার কাছে কত কান্না করেছি, একটা ইংলিশ প্যান্ট আমারে বানাই দাও। ওগুলো কিনতে পাওয়া যেত না, দর্জির কাছ থেকে কাটতে হতো। ঠিক বলছি তো নাকি? ধরেন আজ থেকে কত বছর আগে হবে? 54 বছর আগে। এই আমার 65 বছর বয়স, তখন আমার এই 11 বছর বয়স। বুঝতে পারছেন কি বলছি? সেই সময়ের কথা বলছি। তাহলে রাম নামকে আমরা কত বিশ্বাস করতাম, আজও করি। কেউ কেউ আছে রাম নাম শুনতে পারে না, কানে আঙুল দেয়, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমরা সনাতনীরা রাম নাম আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসের উপরে মাননীয় মহেন্দ্র বাবু যিনি ছিলেন এবং তার সহধর্মিনী হেমলতা দেবী, তাদের আত্মার শান্তির জন্য আজকে আমাকে নিমন্ত্রণ করে এনেছেন সেই রাম নাম করবার জন্য। তবে আমি এটুকু বলতে পারি, আমি যে আপনাদের রামায়ণ গেয়ে সন্তুষ্ট করব তেমন ক্ষমতা আমার মধ্যে নেই। কারণ আমি তো প্রকৃতপক্ষে কবিগান করি। আগে গাইতাম রামায়ণ, অনেক দিন গাই না, একেবারে নাছর বান্দা যদি কেউ ধরে না যেয়ে পারি না। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি কিছু হলে আমাকে ক্ষমা করে দেবেন। এই রাম নাম
রামায়ণ, একে মহাকাব্য বলা হয়েছে। পৃথিবীতে 4খানা মহাকাব্য, তার 2খানা আমাদের ভারতবর্ষ। একখানা মহাকাব্য রামায়ণ, একখানা মহাভারত। তবে আমি বিশ্বাস করি মনে প্রাণী, রে ফস্তু কুমকুম ভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপে নো মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভম। তাই কবি বললেন, ভাই রে একবার মুখে
ভাই রে হনুমান দিয়েছে প্রমাণ ভক্ত বিতাড়িত করে ভাই রে যুগল মূরতি তার পঞ্জরে পঞ্জরে ভাই রে এমন মধুর রাম নাম যত থাকতে বেলা ভাই রে শ্রীরাম বলিয়া ভাষা এ জীবন ঢালা ভাই রে এমন মধুর রাম নাম ভাই রে অমৃত লহরী একবার রামানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি ভাই রে আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র নিলেন ভরতের রাজ্য দিয়া অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন সিংহা কাণ্ডে বালি বাজার সুগ্রীবের মিলন সেতু বন্ধন রাম সাগর হলেন পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার উত্তরাখণ্ড সর্বকাণ্ডের অবশেষ কীর্তিবাস রচিলেন এক অমৃতের ভাণ্ড আজি ভক্তি ভাবে শ্রবণ করুন বলিব উত্তরাখণ্ড উত্তরাখণ্ড শ্রবণ করুন এই যে মধুর রামায়ণ পিতার উদ্দেশ্যে রামচন্দ্র দিয়েছিলেন স্বজাতি ভোজন সেই পর্ব গাইব আজি ছোট সভ্য সভাস্থান আজি ভক্তি ভাবে শ্রবণ করুন যত আছেন ভক্ত প্রাণ
সর্বপ্রথম যে মায়ের আত্মার শান্তি কামনায় আজ আমরা রাম নামে ব্রতী হয়েছি, সেই মা হেমলতা বিশ্বাস, যার দৈহিক নাম ছিল, আত্মার তো কোনো নাম হয় না, আত্মা চলে গেছে। যে দেহের নাম হেমলতা বিশ্বাস ছিল শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমরা সেই আত্মার শান্তি কামনা করি। পূর্ণ ব্রহ্ম দয়াল রামচন্দ্র, জগৎলক্ষ্মী মা সীতা দেবী, ভক্তির পরাকাষ্ঠা ভক্ত প্রভর পবন পুত্র হনুমান এবং রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, হরি ভক্ত সবার শ্রীপাদ পদ্মে আমি প্রার্থনা করি, যার যার ইষ্টের কাছে আপনারা নিবেদন করবেন, এই আত্মা যেন পূর্ণ শান্তি লাভ করে পরমানন্দের জগতে তিনি বিলীন হতে পারে। হরি হরি বল। এবে শুভ গাহিব আমি আজি রামায়ণ, অযোধ্যাতে রামচন্দ্র দিবেন সজাতি ভজন। তার পূর্বে যে ঘটনা আমি আনি টেনে, লঙ্কাপুরে বধিলেন সেই দুর্জয় রাবণ। শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য লক্ষণ এবং সীতাকে সঙ্গে করে বনবাসে গিয়েছিলেন। আমি প্রথম থেকে একটু টাচটা দিয়ে আসি। পূর্ব লীলায় বাক্য অনুযায়ী জয় বিজয় হয়েছিল রাবণ কুম্ভকর্ণ। প্রত্যেকটা লীলার সঙ্গে লীলার একটা চেন আছে। আমি যে আজকে এখানে রামায়ণ গান গাইতে এসেছি, এরও একটা চেন আছে। এখানে অসীম সরকার আসবে, তাই নাহলে অন্য কেউ আসতে পারে। আজকে বড় বাবু ডেকে বললেন, আমার বাবা একটা গান গাইতেন মহাসংকীর্তনের, ওই গানটা একটু শোনাবেন। এলো এক সোনার মানুষ কাটোয়ার, মাঝখানে সুযোগ পেলে গাইবেন। দেখেন, কোনো এক কালের টানাটানি না থাকলে, চেনাচিনি না থাকলে পরবর্তীতে তার সঙ্গে জানাজানি হয় না। এই জন্য কোনো অচেনা মানুষকে দেখেও মনে হয় কেমন আপন আপন, কোনোদিন দেখেননি তাকে। আবার কেউ কাছে বসলে ভালো লাগে না, ঠিক তেমন আমরা হয়তো জানি না এর পেছনে কারণটা। আমরা শাস্ত্র গ্রন্থে যেটা পেয়েছি, জয় বিজয় রাবণ কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছিল এবং স্বয়ং নারায়ণ কথা দিয়েছিলেন নিজের হাতে তাদের উদ্ধার করবেন এবং বাইরে থাকবে তাদের রামের প্রতি অরি স্বভাব, অরি মানে শত্রু ভাব, কিন্তু অন্তরে থাকবে ভক্তি ভাব। বর্ণচোরা আমের মতো। বর্ণচোরা আম কেন বলে? বর্ণচোরা আম কোনো পাখিতে খায় না। উপর দিয়ে সবুজ থাকে, ভিতরে পেকে পেকে
একেবারে তুলতুলে হয়ে যায়, ওটা হাত দিলেই বোঝা যায় পেকে গেছে। ওকে বলে বর্ণচোরা আম, উপরে কোনোদিন রং ধরবে না, পাখি ভাববে ওটা কাঁচা আম। ঠিক কেমন রামচন্দ্র যখন বনবাসে গেলেন, সেখান থেকে রাবণ করলো সীতাহরণ। রাবণ সীতাহরণ না করলে তো রাম লঙ্কায় যায় না, আর রাম লঙ্কায় না গেলে তো যুদ্ধ হয় না, যুদ্ধ না হলে তো রাবণ বধ হয় না। হরিবল হরিবল, রাবণ বংশ তো উদ্ধার পায়। রাবণ বংশ ধ্বংস করে সীতাকে উদ্ধার করে পুনরায় রামচন্দ্র দেশে। দুর্মুগ্ধপার কথায় পুনরায় সীতাকে করলেন নির্বাসিতা। ছোট করে টোকা দাও, অত জোরে টোকা দিও না, ছোট ছোট করে সুর বাঁধো। শ্রীরামচন্দ্রের কুলগুরুর নির্দেশে রাম করলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন। কেন? বিশ্ববা মুনিপুত্র পৌলস্তের নাতি, তাহারে বধিয়া রাম হয়েছ ব্রহ্মপাতে ঘাতি। কিন্তু এই যজ্ঞটা এমন যজ্ঞ, সস্ত্রীক করতে হয়, তখন স্ত্রী বনবাসী। এই জন্য সোনার সীতা নির্মাণ করে বাম ভাগে বসিয়ে রামচন্দ্র এই যজ্ঞ করেছিলেন। এই যে রামের আদর্শ, আমরা আজকে দেখব রাম রাজত্ব কেন মানুষ চায়, রামের আদর্শটা কেমন। তিনি ইচ্ছে করলে আরেকটা বিয়ে করে নিতে পারতেন, করলেন না। কেউ কিন্তু বলে না আমরা কৃষ্ণ রাজত্ব চাই, বলে রাম রাজত্ব। রামের আদর্শটা কি? স্বর্ণ সীতা নির্মাণ করতে পারি, কিন্তু যে সীতাকে আমি বাম ভাগে বসিয়েছি সেই লক্ষ্মীর স্থান আমি আর কাউকে দিতে পারি না। কে মানবে পৃথিবীর এই কথা? যে মানবে সে রামকে জানবে। দুটো চারটে কথা একটু চিন্তা করুন। কি মারাত্মক আদর্শ। সেই যজ্ঞের ঘোড়া তিন দিক বিজয়ী হয়ে ওই বাল্মীকির তপবনে গিয়ে, সীতা গর্ভবতী অবস্থায় তাকে বনে দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে দুটো সন্তান প্রসব হয়েছে, যাদের নাম কি? লব আর কুশি। তারা ওই যজ্ঞের ঘোড়া বন্ধন করল। কেন করল? ঘোড়ার গলায় একটা জয় পতাকা লেখা ছিল, অর্থাৎ একটা ব্যানার। তাতে দুটো লাইন খুব খারাপ। সতী মায়ের পুত্র হলে অশ্বটি বাঁধিবে, অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে। অযোধ্যাতে যজ্ঞ করে রাম রঘুপতি, এই অশ্ব সে বাঁধিবে যার মা হবে সতী। লব কুশি, কুশি বলল দাদা কি এই ঘোড়া না বাজিয়ে পারা যাবে না। কোন বেড়ায় যজ্ঞ করছে, তার মাই সতী, আমাকে মা সতী না।
যজ্ঞের ঘোড়া বেঁধে ফেলল। তার পরিণতি কি হল? লবকুশের সঙ্গে যুদ্ধে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই পরাজিত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সৈন্য সামন্ত জ্ঞান হারা হয়ে গেছে সব। তখন বাল্মীকি মুনি ভাবলেন, রাম জন্ম লইবার ৬০,০০০ বৎসর পূর্বে আমি যে রামায়ণ লিখেছিলাম ব্রহ্মার নির্দেশে, সেই রামায়ণের শেষ পর্বটা বাকি আছে। এই পর্ব পূর্ণ করতে হবে। তাই তিনি গিয়ে তার সারা জীবনের সাধনা সম্পদ কৌমণ্ডলের বাড়ি নিয়ে সবার অঙ্গে ছিটিয়ে দিলেন। সবাই আবার জ্ঞান ফিরে পেলেন। শ্রীরামচন্দ্র দেখলেন, একই মহামুনি বাল্মীকি? বলে, হ্যাঁ রাম, এবার তুমি সসৈন্যে অযোধ্যায় চলে যাও, যজ্ঞ পূরণ করো। রামচন্দ্র বললেন, মুনি ঠাকুর, আপনি আমাদের সঙ্গে চলুন। বলে, তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, তবে আমি একা যাব না, খালি হাতে যাব না। আমি এমন একটা জিনিস নিয়ে যাব, যে জিনিস অযোধ্যার কেউ দেখেনি। এমন জিনিস শোনাবো, যে জিনিস অযোধ্যার কেউ শোনেনি। যাও। সসৈন্যে রামচন্দ্র করিল গমন, অযোধ্যা মহামুনি বাল্মীকি ভাবলেন, তাহলে আজকে আমি কি করব? আমি এখন মা সীতার কাছে যাব। লবকুশীকে একদিনের জন্য ছলনা করে, ভিক্ষার ছলনা করে নিয়ে ওদের রামায়ণ শিখিয়ে রামের সভায় রামায়ণ গাবো। আহা, কি মধুর লীলা! আর ওদিকে কি হচ্ছে? মা সীতা চোখের জল মাটি গুলে রামের একটা মূর্তি তৈরি করে গাছতলায় বসে বসে হা রাম বলে কাঁদছে। ওহে দীন বন্ধু রাম, রাম পতিত পাবন রাম। দুইবার বনবাস, তারপরেও রাম রাম বলে কাঁদছে। আদর্শগুলো দেখবেন। স্বামীর উপর তো রাগ হওয়া উচিত, হ্যাঁ? হারাম হারাম বলে কাঁদছে। পতিত পাবন
দূরে গাছতলায় খেলছিল। এই সময় বাল্মীকি মুনি মা সীতার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা, মা, মা তুই কাঁদছিস কেন মা? সীতা বলছে, আমি কাঁদবো না। মুনি ঠাকুর, যে নারী স্বামী বেঁচে থাকে তাকে বলে সধবা, স্বামীর সঙ্গে বসবাস করে। আর যে নারী স্বামীর মৃত্যু ঘটে তাকে কি বলে? বিধবা। মুনি ঠাকুর, আপনি বলুন তো অধবা কাকে বলে? সধবা আর বিধবা তো বুঝলাম। মুনি বলছে, মা তুই কি বলছিস? আমি তো শুনিনি অধবা। এই জন্যই তো মুনি ঠাকুর আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কাঁদছি কেন। না, চির পরবাসে থাকে যেবা নারীর প্রতি। ছোট বাজাও, ছোট বাজাও। সে নারী অধবা বটে, তার বড় দুর্গতি। স্বামী বেঁচে আছে কিন্তু কাছে নেই, মরে যায়নি, বেঁচে আছে কিন্তু নেই কাছে। কাঁদবো না আমি? আমার মতো দুঃখিনী কে আছে? আর কেউ নাই। এই জন্য কি আমি বলি তোমরা কেউ আর সীতা নামে নাম রেখো না গো। কিন্তু জানো মুনি, তবু আমার গর্ব হয়। কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক শ্রীরামচন্দ্র, আমি তার ঘরের ঘরণী, তিনি আমার পতি, তিনি আমার স্বামী। মুনি ঠাকুর বলছে, মা সবই বুঝলাম। ওমা, আজকে না আমি একটা বিষয় নিয়ে তোর কাছে এসেছি। মা, কি? আমি তোর কাছে আজকে একটা দিনের জন্য তোর লব আর খুশিকে ভিক্ষা চাইতে এসেছি। মা, একদিন পরে তোকে একটা ভালো সংবাদ দেব। এই সময় লব খুশি ছুটেছে, এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা কাঁদছো? মা, আমার কাঁদছো কেন মা? বলে, কাঁদবো না। একে তো স্বামী আমার আছে কত দূরে, তারপরে ভিক্ষা চাহে মুনি তোদের ভাই দুজনারে, ভাই দুজনারে, ভাই দুজনারে। ও দাদু, আমাদের ভিক্ষা নিয়ে কি করবা? বলে, তোদের নিয়ে এমন একটা জায়গায় যাব জানিস, কোনোদিন তো ভালো খাবার তোদের দিতে পারিনি, নিমন্ত্রণে যাব। রাজার বাড়ি, আসবে কত পুরুষ নারী, কত চর্ব চস্য লেজ্জ পেয় খাদ্য সুখাদ্য। লব খুশি সীতাকে বলছে, মা তাহলে সাজিয়ে দাও, মা সাজিয়ে দাও, আমরা যাই। বাধা দেবে কেন? ভালো ভালো খাবার গুলো মা আমরা অঞ্চলে বাঁধিব, সেই ভালো খাবার বেছে বেছে তোর জন্য লইয়া আসিব। সীতা বলছে, মুনি ঠাকুর আপনি চেয়েছেন, না দিয়েও তো পারি না, তবে একটু খেয়াল রাখবেন, আমার তো আর কেউ নেই। ওদের দিকে তাকিয়ে আমি আবার
এই জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। মহামুনি বলছে, মা তোর কোনো চিন্তা নেই, লবকুশি মাকে প্রণাম কর, মায়ের আশীর্বাদ গ্রহণ কর। মায়েরই চরণে দুভাই প্রণাম করে দান, আশীর্বাদ করিছে মাতা, আইরে কোলের সন্তান। বাবা শোন, বিপাকে পড়িলে তোরা দিবি মা সীতার জয়, যমদূত আসিলেও তারা পাবে ভয়। মায়ের চরণ ধুলি দু ভাই শিরে তুলে নিল, ভক্ত বলে একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো। ভাইকে নিয়ে বেশ কিছু দূরে গিয়ে বলছে, এ লবকুশি, আজকে তোমাদের একটা নতুন কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমাদের বিনা বাজিয়ে রামায়ণ গান গাইতে হবে। খুশি বলছে, নিমন্ত্রণ আনলে তো সেই জন্য, এখন বলে বিনা বাজাতে হবে, গান গাইতে হবে। আমরা বিনা বাপের বয়সে চিনি? বিনা আবার রামায়ণ কি ব্যাপার, কি খায় না মাথায় লয়। মণি ঠাকুর বলছে, দাঁড়াও, কোনো চিন্তা করতে হবে না, আমি সব করে দিচ্ছি। যোগ বলে দুখানি বিনা সৃজন করে মণি ঠাকুর দুজনার হাতে দিয়েছে। দেখো তো, বাহ, দুবাই বিনায় টান দিয়েছে, টানন টানন করে বিনা বেজে উঠেছে। বাহ, সুন্দর বেজে উঠেছে। বাহ 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 বাহ, আরেকটু ছোট্ট ছোট্ট কনসার্ট, কনসার্ট ছোট্ট। ঠাকুর বলছে, এই আমার কাছে এসে বিনা বাজা, এত ভালো বাজাচ্ছিস তোরা, আয়। ওরে ও কত দূরে বাজাও রে বিনা, নিকটে বাজাও রে শুনি,
তোমরা বললে তোমাদের বিনা বাজনা জানা নাই, রামায়ণও গাইতে পারবা। মহামুনি ডেকে বলে কোথা সরস্বতী দূরে বাজারে একবার কণ্ঠে সে মাগো তুমি করো গো বসো দূরে বাজারে তোমার গান তুমি করো মাগো এসে নিজ গুণে কত শ্রীরামচন্দ্র বিগলিত হয় এই মধুর গান শুনে। দুটি ভাইয়ের কণ্ঠে মাতা করিলেন ভাব, আরো মধুর মধুর হলো তখন তাদের বিনার স্বর। কত দূরে বাজারে ওদের মুখে উঠল ফুটে মধুরী রামায়ণ। কত দূরে বাজারে রামায়ণ গাহিছে দু ভাই আনন্দে তখন। কত দূরে বাজারে আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে। কত দূরে বাজারে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য। কত দূরে বাজারে সুন্দর রামায়ণ হচ্ছে। ও দাদু ভাই তোমরা বললে রামায়ণ তোমাদের জানা নাই। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। যার যন্ত্র সে বাজালে তখন মধুর হয়। মধুর হয় যদি তার গান সেই এসে গায়। দাদু ভাই আরো একটু এগিয়ে যাই। চলিতে চলিতে তারা অযোধ্যার নূতন বাজারে উপস্থিত হল। মুনি ঠাকুর বলছে লবকুশি একটা কথা শোনো। তোমরা এখন খুব ভালো বীণা বাজাও এবং ভালো রামায়ণ গাইতে পারো। এখন তোমাদের অনেক মূল্য, ভালো শিল্পী হয়ে গেছে। যেখানে নিয়ে যাব এইভাবে হুড়ুট করে তোমাদের নিয়ে সেখানে আমি হাজির হব না। তোমাদের এই বাজারের মধ্যে আমি রেখে যাচ্ছি একটা পাশে। চুপ করে দু ভাই এখানে একটু বীণা বাজাও, একটু রামায়ণ গুনগুন সুরে গাও। আমি জায়গা মতো থেকে তোমাদের নেবার জন্য এখন কাঁধে করে নিয়ে যাবে, তোমাদের আদর করে যত্ন করে। খুশি কয় ও দাদা কি ভাব ভালো না? এই বুড়ো আগে আগে ওই জায়গায় যাবে আর ভালো ভালো গুলো খেয়ে এগুলো প্ল্যান করতেছে। আর ওই এইটো কাটা আমাদের এই গিলভার কপালে জোটবে আর কি। ভাব ভালো না? বলে আনলো নিমন্ত্রণ খেতে নিবে, দিল বিনা, দেওয়ালো রামায়ণ। যাক মেনে নিলাম।
এখন খিদের চোটে কিছু তো নাই আর পেটে, ব্যথা উঠে গেছে তল পেটে। আর এই বুড়ো কয় এই জায়গায় বসে রামায়ণ গাও। উনি নাকি সে আগে নিমন্ত্রণ বাড়ি যাবে, জম্বের খাবে, আর আমাদের নাকি কারে পাঠাবে সে নিয়ে যাবে। খুশি কয় তুমি এই জায়গা থাকো, পনিরের পকোড়া সব কয় না ওই বুড়ো খাবে। ব্যাপার কি? খুশি একটু পেয়ারা বেশি তো, লব শান্ত প্রকৃতি। খুশি কয় ও দাদু কি তুমি বুড়ো মানুষ, তুমি এই জায়গায় থাকো, আমরা দুই ভাই আগে যাই, যে তোমারে নেবার জন্য আমরা লোক পাঠাই, তোমারে বাঁকে করিয়ে কান্দে করিয়ে নিয়ে যাবেন। লব কয় এই খুশি শোন, দাদুর সঙ্গে মস্কারা করা ঠিক না। দেখ আমরা কোনোদিন বিনা দেখি নাই। বলে তা তো ঠিক, সেই বিনা কোন জায়গার থেকে দাদুর হাতে ছিল না, চট করে বিনা হয়ে গেল। সেই বিনা আমাদের হাতে দিল, আমরা কোনোদিনও সুর বানতে জানি? কয়বার সুর নড়িয়ে যাচ্ছে ঠিক পাচ্ছেন, খালি মোড়াতি হচ্ছে। ভাবিয়ে দেখেন, সেই বিনা কোনোদিন আমরা দেখিও নাই। পাবার সঙ্গে সঙ্গে বিনা টান দেওয়ার সঙ্গে সঙ্গে বিনা বেজে উঠেছে। আমরা কোনোদিন গান গাইতে পারি? তা তো পারি না। তাহলে আমাদের এই মুখ দিয়ে গানগুলো কে গাইলো, কি গান গাইলো? খুশি কয় দাদা তা তো ঠিক, এত ঠিক বোঝো তা ওটা বোঝো না। দাদু যেটা কয় সেটা শোনো, থাক আমরা দুই ভাই থাকি, দেখি দাদু করে। মায়েরও নিকট থেকে আসিয়াছে নিয়ে নিয়ে খেতে পারে আগে আগে গিয়ে। শোনো শোনো দাদু ভাই, লব বলছে তুমি যাও, আমরা দুই ভাই এখানে থাকলাম, বেশি দেরি করো না, আমাদেরও খিদে পেয়েছে তো, তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা। এইবার দু ভাই বিনা ধরে যখন বিনায় দিয়েছে টান, শুনে কেঁদে উঠেছে বাজারের সকলেরই প্রাণ। বাজার করা টরা দোকানদারি সব ভুলে গেছে সবাই। দোকানের মাল চুরি হবে কিনা সে বোধ নাই, সব ভাঙিয়ে চুরি আইছে ওদের দুই ভাইরে নিয়ে ঘিরে। কারণ স্বয়ং মা সরস্বতী যাদের কণ্ঠে অধিষ্ঠাত্রী, স্বয়ং মায়ের বিনা মা যদি বাজায়, সেই বাজে না শুনলে পরে মনে না বাজায় না বাজায়। মিষ্টি এনে দিতে যাচ্ছে, আরেকজন রাখ রাখ রাখ, গানের সর্বনাশ করিস নিয়ে। কেউ পুরস্কার দিতে যাচ্ছে, রাখ তোর পুরস্কার, আগে গান শুনতে দে। এই গান জীবনে শুনি নাই রে কোনোদিন, কি মধুর গান। ওরে রাম নামে গাথা মধুর
দেয়, আনন্দ পায়, গায়কেরও আনন্দ হয় নাকি? আমি গান গাচ্ছি, সামনে বসে যদি ওই ওই বুড়ো মানুষটা কয় আমি আর গান গাতে পারবো? পারবো? কথা কর না কেন? 4-5 জন যদি কিচ্ছু কবে না, খালি মাথা আলুও ঝুল দেবে। আমি একবার ওই পালায় পড়েছিলাম। শ্রদ্ধেয় নারায়ণ দা এখন তো শারীরিক অসুস্থতায় আছে, খুব বড় মাপের কবি নারায়ণ সরকার, ওনারে নিয়ে গান আমার কাল না চকবাজার। এক বুড়ো সামনে বসেছে, নারায়ণ দা যখন আসরে গান গায় বুড়ো দিঘি ঝুল দেয়, মানে ভালো হচ্ছে। আমি যখন যাই কতক্ষণ সহ্য করা যায়? আমি গান বন্ধ করে বললাম, ও দাদু ভাই আমার কোন জায়গাটা হয় নাই, আপনি যে ওই যে আলিও ঝুল দিতে তালে আছে। আর নারায়ণ দা আসলি ওনার দ্বারে ঘুষ টুস নিচ্ছেন নাকি? দাদু ভাই হাসিয়ে দিয়ে কয়, আরে কপাল সরকার মশাই আপনি বুঝতেই পারেন নাই কেন? কয় আমার হইছে বাতের ব্যারাম, কালা বাত হইছে, কিছু সময় আমার আলিও ঝুল হয়, কিছু সময় দিঘি ঝুল হয়। এখন কোনোটা আপনার ভাগে পড়িয়ে যায় তা আমার দোষ কি? আমার হচ্ছে বাতের ব্যারাম, আমি মাথা ঝুলোয় পাই আরাম। মানে আপনার ভাগে ওই আলিও বুক পড়িয়ে যায়, দোষ আমার না। বুঝেছি? আমার দিদিমা ছিল, ওই কালা জ্বর হয়েছিল, ওই কালা জ্বর ওই চোখের উপর দিকে ছিল আর কি, সবসময় খালি চোখ মারতেই তালে থাকতো। আমি ভাবতাম করে কি বুঝি, এই যদি পুরুষ মানুষ করে তা মার খাওয়া কলাই না। ও মা কও সত্যি কথা না, মাইরি চোখ ছুঁয়ে করছি, আমি মিথ্যা কথা করছি না। এটা কয় কালা জ্বর, কারো কারো পাও নিয়ে যায়, কারো কারো নাক বাঁকিয়ে যায়, হয় না এরকম আগে হতো। তাই লব খুশি, খুব খুশি কেন? সবাই আনন্দ পাচ্ছে, কেউ দিঘি ঝুল তো দিচ্ছে না, সবাই মানে আনন্দের ঝুল আর কি। বাহ সুন্দর সুন্দর, কেউ কোলে নিতে যাচ্ছে, কেউ ওদের বিনার তালে তালে আবার নাচতেছে। অনেক সময় ঝুল উঠে যায় না, ভালো গান বাজনা যখন হয় দেখেন না, বাউল গান শুনতে শুনতে লাভ দিয়ে উঠে নাচা আরম্ভ করে, দেখেন না এই হাসিয়ে পড়ে, ওইগুলো তো আসিয়ে পড়ে। কত মায়েরা স্টেজে উঠে অমনি নাচনা আরম্ভ করে দেয়, আছে না আনন্দের চোখে। কি হম তুমিও একদিন হয়তো নাচিস, নাকি একটু মনে করিয়ে দেখো, ওই ঠিক পাইছে নাকি? সত্যি লব খুশি, খুব খুশি। সকলে যাদের যাদের গান শুনে আনন্দিত হৃদয়, ওরাও দু ভাই মনের আনন্দে আজি রামায়ণ গায়। এদিক মুনি ঠাকুর, উনি রামের সভায় হাজির। মনে রাখবেন ওরা কিন্তু ওই অযোধ্যার নূতন বাজারে রামায়ণ গাইয়েই যাবে, অনেকক্ষণ ওইভাবে রামায়ণ গাবে, কিন্তু ভুলে গেলে হবে না। বাল্মীকি মুনি শ্রীরামের সবাই গিয়ে মুনি দিল দর্শন, মুনি লাগি রাখিয়াছে রত্ন সিংহাসন। আসুন আসুন মুনি ঠাকুর বসনি সিংহাসনে, মুনি বলে শোনো তুমি রাম রাজীব লোচন। শোনো রাম, সিংহাসনে বসার আগে আমার একটা কথা আছে, কথা মানে প্রস্তাব। কি?
তোমার সমস্ত বাসনা পূর্ণ হবে, সমস্ত দিকে তুমি জয়যুক্ত হতে পারবে, তোমার প্রজাবর্গ পরম শান্তিতে থাকবে। সমস্ত কাজের আগে এখানে রাম নামের ব্যবস্থা করতে হবে, রামায়ণ গান দিতে হবে। লক্ষণের কিন্তু মনে মনে ওই মুনির উপর একটু রাগ আছে, কারণ 3 দেশ জয় করে ওই মুনির তপবনে গিয়েই ধাক্কা খাইছে। লক্ষণ একটু রক শটা আছে, লাভ দিয়ে লক্ষণীকে বলছে, ও মনি ঠাকুর, বেশি মাঝবাড়ি করা ভালো না, দাদা নিমন্ত্রণ করেছে, সিংহাসনে বসেন। কিসের রামায়ণ? বসেন, আমাদের যজ্ঞের কাজ আগে হবে। মহামণি বাল্মীকি একটু মৃদু হেসে শ্রীরামচন্দ্রকে বললেন, রামচন্দ্র কি, আমি ওর উপর রাগ করছি না, কারণ ও বোঝে না, তো ও জানে না এই রাম নামের কি মহিমা, ও জানে না। ও কি ওরে আমার রাম গুণ নিধি, ওরে রাম গুণ নিধি, যেখানেতে আঘাত করলে মনে আছে ওরে রাম নামের মহিমা কিছু বর্ণনা করো, শোনো, তোমাদের জন্মের আগের কাহিনী, তোমরা তখন জন্মগ্রহণ করোনি। তোমাদের বাবা রাজা দশরথ একবার এই অযোধ্যায় অনাবৃষ্টি হল। অনাবৃষ্টি আর প্রখর রোদের উত্তাপে ফসল আদি পুড়ে গেল, গাছের পাতা পর্যন্ত সব পড়ে গেছে, আধা পোড়া হয়ে গেল। সুর লাগাও, সুর লাগাও, সুর লাগে না। দেখে নাও, লাগেনি? আমার কান কুকুর চাইতেও খারাপ। হয়নি, হয়নি, আমারে ফাঁকি দেবা কি করে? চারিদিকে সমস্ত জায়গায় জল শুকিয়ে গেল। দেখবেন প্রচন্ড রৌদ্রের তাপ যদি কোনো বছর হয়, অনাবৃষ্টি হয়, টিউবওয়েলেও জল থাকে না, ঠিক কি না? কি মা? শুধু একটা নদীতে একটু জল ছিল, তার নাম সরজু নদী। সেই জল পানের অযোগ্য করে রাখলো দিঘস্তি। বেলাটা একটু ছোট করে দাও তো।
মাইকম্যান কোথায় গেল? ওই দিঘষ্টি জলপান করে একদম ঘুটে ঘেটে জল কাদা করে রেখে যায়। প্রজাবর্গ রাজার কাছে দুঃখে এসে কয়, কেমনে থাকবো মোরা রাজা তোমার অযোধ্যা। ফসলাদি উড়িয়া ছাই, সবই রৌদ্রের তাপে, প্রচন্ড মাতন্ডের জোরে পৃথিবী যেন কাঁপে। রাজামশাই, খাদ্যাভাব আর জলাভাব কোন রাজ্যে হলে কেমনে বাঁচিব বলো প্রজাগণ সকলে। কিঞ্চিত মাত্র জল আছে সরজির পক্ষে, একটা কথা কহি আমরা তার উপলক্ষে। দিঘষ্টি আসিয়া সেথা জল পান করে, পানের অযোগ্য করে রাখে জল সরুজের ভেতরে। শোনো লক্ষণ, শোনো রাম, পরশুদিন লন্ডন থেকে ফিরেছি। 38 ঘন্টা ওই এসির মধ্যে যাতায়াতে। ভীষণ খারাপ পরিস্থিতি হয়ে গেছিল, এখনো পুরোটা সারে নাই। আমার মেয়ে ডাক্তার ওষুধ দিয়েছে, বলছে বাবা বিশ্রাম না করলে তো সারা কষ্ট। আমি বললাম মা আমার তো বিশ্রাম নাই, তুই জানিস। আমার বিশ্রাম হবে যেদিন আমি শ্মশানে যাব, চির বিশ্রাম সেদিন। এই জন্যে কাশি আছে, হাসি আসে, তার মধ্যে দিয়ে যেটুকু গাইতে পারছি এটুকু তার ইচ্ছা। রাজা দশরথ বলল, শোনো প্রজাবর্গ, 3 প্রকারের জ্বালা জীবকে ভোগ করতে হয়। এই জ্বালা 3টের নাম কি? যাকে বলে ত্রিতাপ জ্বালা। জানেন কি 3টে জ্বালার নাম কি? জানেন না, কেউ কেউ জানেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক যে জ্বালা, এ জ্বালা কাউকে বলে বোঝানো যায় না, ভিতরে ভিতরে জ্বালায় জর্জরিত হয়ে যায়। আপনি নাম কীর্তন শুনতে গেলেন কিংবা কোনো হরিবাসরে গেলেন, কীর্তনের আসরে গেলেন, কাঁদছেন। কেন কাঁদছেন? আপনারা কেউ মেরেছে? মেরেছে কি? কাঁদছেন কেন? একটা গান শুনছেন আপনি, সে গান শুনে কাঁদছেন। আপনাকে কেউ মারেনি তো, কাঁদছেন কেন? ভিতর থেকে একটা না বলা ব্যথা, যন্ত্রণা, তার জন্য আপনি অঝরে কাঁদছেন, কাউকে জড়িয়ে ধরছেন, মাটিতে গড়াগড়ি করছেন। আপনাকে কেউ গায়ে হাত দেয়নি, লাঠি দিয়েও পিটাইনি, বকাও দেয়নি। কি বাবা বুঝতে পারছেন? এই চোখের জল একরকম। মেডিকেল সায়েন্সে কিন্তু এই চোখের জল নিয়েও রিসার্চ করেছে। একবার আমি একটা প্রতিবেদন দেশ পত্রিকায় পড়েছিলাম।
জল চোখের থেকে পড়ারও স্থান বিশেষ আছে, কোনোটা মাঝখান দিয়ে পড়ে, কোনোটা কোনা দিয়ে পড়ে, বুঝতে পারছেন, কোনোটা ছিটে ছিটে পড়ে। আমি নিজে দেখেছি, ডক্টর তুষার চট্টোপাধ্যায় ছিলেন, হরিনাম যখন করতেন সে মার্বেলের মতো জল ছিটে ছিটে পড়ত। ত্রিতাপ জ্বালার একটা জ্বালাও চারধাত্রিক, সে যে না বলায়া ব্যথা রে তোমা বয়ার জানাবো কারে। এই যে গান, আমি যেদিকে চাই সব বিদেশি আমি যার কাছে যাই প্রাণ জুড়াতে ফিরে আঘাত করে আমারে তোমার বয়ার জানাবো সে যে না বলা এক ব্যথা রে। এইরকম ব্যথা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আদি দৈবিক কাকে বলে? দৈব দুর্বিপাক, হঠাৎ বিরাট সুনামিতে ভাসিয়ে নিয়ে গেল, অতিবৃষ্টিতে বন্যা হয়ে গেল, ফসলাদি সমস্ত তলিয়ে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, হয় না? কারো নামে কেস করা যায়? ঝড়ের নামে কেস করবা? বজ্রপাতে মরে গেল, কার নামে কেস করবা? একে বলে আদি দৈবিক। আর আদি ভৌতিক কাকে বলে? পঞ্চভূতাত্মক দেহ হতে, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম। এই পঞ্চভূতাত্মক দেহ ধারী যারা, তাদের থেকে যে আঘাতটা আমাদের আসে তাকে বলে আদি ভৌতিক। তাই রাজা দশরথ বলছে, এই লক্ষণ শোনো, ওই দুই ভাই কিন্তু রামায়ণ গাচ্ছে, মনে আছে তো? ওরা নাচে নেচে গাচ্ছে। আর এদিকে মহামুনি বাল্মীকি, রাম, লক্ষ্মণ এবং সভাসদ বর্গ সবাই বসা, তাদের সামনে এই আলোচনা। রাজা দশরথ ডেকে বলে, আদি দৈবিকে কিছু হলে, আধ্যাত্মিকে কিছু হলে আমার করার নাই, কিন্তু আদি ভৌতিকটা আমি দেখছি। অর্থাৎ দ্বিঘষ্টি যে জল পান করে জল নষ্ট করে দিয়ে যাচ্ছে, আমি ওটা থেকে দ্বিঘষ্টি বধ করে আমি জলটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করছি, তোমরা যাও, একটু সুযোগ দাও। রাজা দশরথ গভীর রাত্রিতে শব্দভেদী বাণ নিলেন হাতে। শব্দভেদী বাণ দ্বিঘষ্টি এসে যখন জল পান করে না, তখন শব্দ হয়। শব্দভেদী বাণের নিয়ম কি? বাচ্চাটাকে একটু কোলে করে রাখুন মা। কার বাচ্চা লাফাচ্ছে? হ্যাঁ, যার দ্বারা শব্দ হবে ঠিক তাকে ওই বাণ বিদ্ধ করবে।
রাজা দশরথ শব্দ ভেরিবান হাতে করে নিয়া গভীর রাত্রিতে গাছতলাতে বসলো তখন দিয়া। এদিক ওই সরুজ নদীর কূলে ছিল শিফলের বন, সেই বনে বাস করিত মানুষ তিনজন। কে? অন্ধমুনি আর তার স্ত্রী অন্ধা। তার পুত্র সিন্ধু নাম। কি ঘটনা ঘটল কথা বলবো সাবধান। এমনিতে জলাভাব, গভীর রাত্রিতে রাজা শব্দবেদীবান হাতে নিয়ে বসে আছে। কখন দিগস্তি আসে আসে, আর এদিকে অন্ধমুনির জল পিপাসা হয়েছে। ডাক দিয়েছে, সিন্ধু, আ বাবা সিন্ধু রে। সিন্ধু, আমাকে একটু জল দে বাবা। সিন্ধুমুনি মাকে বলছে, মা মা, বাবার বড় জলে পিপাসা, জল আনতে যেতে হবে। পাত্রবিহীন বলো মা জল আনি কেমনে আনবি? বলছে, দেখ ওখানে একটা অলাভু পাত্র আছে। অলাভু শব্দের অর্থ হচ্ছে লাউ। লাউ পেকে গেলে ওই বস, মুখ কেটে ভিতরের থেকে সব বের করে দিলে একটা সুন্দর, কোনোটা কলসির মতো হয়, কোনোটা ঘড়ার মতো হয়, অলাভু পাত্র। সিন্ধুমুনি অলাভু পাত্র নিয়ে ওই সরুজ নদীর কূলে গিয়ে পাত্র যখন ডুবিয়ে ধরেছে, কলসি ডুবাই ধরলে শব্দ হয় না? কিরকম শব্দ হয়? বুক 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 বুক, হয়তো জল ভরছে। আর পেছনের দিকে গাছতলায় অন্ধকারে রাজা দশরথ। শব্দ শুনে রাজা তখনে বান ছাড়িয়া দিল। পৃষ্ঠদেশ ভেদিয়া ওই অলাভু পাত্রেতে লাগিল। অলাভুপাত্রে বান লাগতে গেলে পৃষ্ঠদেশ থেকে লেগে একদম ভেদ হয়ে গিয়ে অলাভুপাত্রে লেগেছে। মা মা বলে চিৎকার করে সিন্ধুমুনি ভূতলে নিপত। শিশুর আর্তনাদ শোনা মাত্র শিহরিত গাত্র রাজার হইল অখিল রে আমার বানা ঘাটে তার মানি দেহ ত্যাগ করিল রে আমার রাম।
কি এ তো দিগস্তি নহে, হে যে সিন্ধুমুনি, অন্ধমুনির পুত্র, আমার বানাঘাতে নিপাতিত প্রপাত ধরণী পৃষ্ঠে বাতেন কদলি যথা, সিন্ধুমুনি রাজাকে দেখে ভগ্ন কণ্ঠে ব্যথিত চিত্তে জল ভরা চোখে বলছে ডেকে, রাজা রাজা তুমি এসেছ, তবে আমার শেষের যাত্রাকালে তোমার কাছে একটা বিচার নিয়ে যাই। আমি জীবনে কারো কোনোদিন কোনো অন্যায় করিনি, আমি আমার পিতার জন্য জল দিতে এসেছি, কিন্তু রাজা বিনা দোষে কে আমার বাগাঘাত করেছে, তোমার কাছে বিচারটা দিয়ে যাই। আমি মরে গেলে তুমি তার বিচার করো রাজা। রাজা দশরথ চিন্তা করছে, এই আসামি তো আর কেউ না, আসামি তো আমি। তাহলে বানটা অন্তত বের করে দেখি বাঁচে কিনা। ও বলছে বাবার জন্য জল নিতে এসেছে। সিন্ধু আর একটা কথা বলল, রাজা যদি আমি মরেও যাই, আমার বাবাকে একটু জলের ব্যবস্থা করে দিও। বান ধরিয়া রাজা যখন বানে দিল সেই টানে বের হয়ে গেল সিন্ধু মুনির প্রাণ। রাজা দশরথ মরা দেহ কাঁধে তুলে নিয়ে অলাভু পাত্রে জল ভরে নিয়ে খুব ব্যথিত অন্তরে ধীরে ধীরে অন্ধ মুনির পর্ণ কুটিরের দ্বারে গিয়ে হাজির হলো। মুনি তো অন্ধ, দেখতে পারে না, পদধ্বনি শ্রবণ করে বলছে, সিন্ধু এসেছিস বাবা? হায় বাবা, হায় আমাকে একটু জল দে বাবা। রাজা দশরথ ভাবল, আমি নিজের পরিচয় আগে দিলে আর যদি বলি মরে গেছে তোমার ছেলে, তাহলে তো আর জল করবে না পান। কোনো কথা না বলে মুড়ির হাতে জল করেছে। জল পান করে মুনি খুব আনন্দ ভরে বলছে, ওরে বাপ ধনা গে ভাত কোলে আয় রে, ওরে বাপ ধনা গে ভাত কোলে আয় রে, আয় রে খোকা, আয় রে খোকা, আয় রে আমার কোলে বাপ ধনা গে ভাত। রাজা দশরথ কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। কিরে বাবা, আসবি না? আয়। রাজা দশরথ দেখলো
আর তো পরিচয় না দিয়ে এড়াতে পারব না। মুনি ঠাকুর, আমি আপনার সিন্ধু নই। কে? আমি আপনাদের রাজা দশরথ। দশরথ? আমার সিন্ধু কোথায়? আমার সিন্ধু কোথায়? মনি ঠাকুর, সিন্ধু জল আনতে সরুজে গিয়েছে, আর আমি সকলের পানীয় জলকে বিশুদ্ধ করবার জন্য দীঘস্থি নিধনের জন্য গিয়েছিলাম। আমি শব্দ শুনে নিক্ষেপ করেছিলাম বাঘ। সেই বানার ঘাটে সিন্ধু মুনি তেগিয়াছে প্রাণ। সিন্ধুমুনি বলছে, রাজা এ তুমি কি করলে? আমি অন্ধ, আমার স্ত্রী অন্ধা, আমাদের একমাত্র নয়নের মনি সিন্ধু। ও রাজা, তুমি তাকে মেরে দিলে? পিতা বেঁচে থাকতে যান, মরে যে সন্তান। ওরে তার মতো হাত দুর্ভাগা নাই, বিশ্ব বিদ্যমান পিতা বেঁচে থাকতে যার সন্তান মারা যায়, তার মতো অভাগা নাই এই ত্রিজগতে। আর আমার পুত্র নাশ করিলে তুমি নিজে হাতে। তবে রাজা, আমি তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ? যেভাবে আমাকে তুমি পুত্রহারা করলে, শোনো, তুমিও পুত্র শোকে মৃত্যুবরণ করবে। রাজা দশরথ হেসে ফেলেছে। মুনি ঠাকুর, শেষ পর্যন্ত একই অভিশাপ। আমার পুত্র সন্তান হয় না বলে 749টা বিবাহ করেছি। আমার পুত্র শোকে মরণ হবে, আমার তো পুত্র সন্তানই নাই। এই লক্ষণ, শোনো, তোমার জন্মের আগের কথা। তখন অন্ধমুনি বলেছিল, মুনি ঋষির বাক্য কভু না হবে লঙ্ঘন। তোমার ঘরে জন্ম নিবে এসে আমি নারায়ণ বাব ধনাগে ভাগ করে
এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিবে সূর্য বংশে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। লক্ষণ শোনো, তোমার বাবা সিন্ধুকে বধ করে ভিতরে ভিতরে একটা যন্ত্রণা হলো। এ আমি কি করলাম? মুনিপুত্র নিধন করলাম, ভালো করতে গিয়ে খারাপ করলাম। ওই যন্ত্রণা নিবারণ করবার জন্য বশিষ্ঠালয়ে হাজির হলো কুলগুরু। সেদিন বশিষ্ঠ বাড়িতে ছিল না, ছিল তার ছেলে বামদেব। বামদেব বলল, চিন্তা করবেন না, রামায়ণে লেখা আছে, একবারও রাম নামে যত পাপ হরে বাম ধন একবার কোলে ওরে পাপ কি সাধ্য আছে কি, কত পাপ করে বাম ধন একবার কোলে ওরে বাপ, ওরে বাপ ধন একবার কোলে রে, ওরে বাপ ধন একবার কোলে শোনো, মূল বিষয়টা রাম নাম উচ্চারণ করো। রাজা দশরথ রাম রাম যখন রাম নাম নিয়েছে, বশিষ্ঠ পুত্র বামদেব বলছে, এত বড় ব্রহ্মহত্যার পাপ একবার নাম নিয়ে যায় কি না যায়? আর একবার রাম বলে, রাজা দুইবার না তিনবার নেওয়া ভালো। একটা মন্ত্র জপ করেও তিনবার বলে ফু দেয়, তিনবার না, একে একে তিনবার যখন রাম নাম নিল ধ্যানে ছিল বশিষ্ঠ মুনি, ধ্যান ভাঙিয়া গেল বশিষ্ঠ ছুটে এসেছে। এ বামদেব কি করেছিস? বলে, রাজা দশরথ এসেছে, রাম নাম দিয়ে তার হৃদয়ের শান্তি ফিরিয়ে এনেছে। কয়বার? তিনবার। কেন? জানিয়া ধর্ম না করে যাজন, অবশ্যই হয় তার নরকে গমন। তিনবার কেন? 3,00,000 বার নিলেও তোর দোষ হতো না, কিন্তু তুই সন্দেহ করেছিস একবারে পাপ যায় কি না যায়, আর একবার দুইবারে যায় কি না যায়, সন্দেহ করলে। আমরা 1000 গঙ্গা স্নান করলে আমাদের পাপ যায় না কেন? কারণ আছে। একদিন কালী জিজ্ঞেস করেছিল শিবের কাছে, জটাধর কি এই গঙ্গা মর্তধামে ভগীরথ নিয়ে এসেছিল কেন? পাপীদের পাপ মোচনের জন্য। কিন্তু গঙ্গা স্নান তো করে, পাপ তো যায় না। শিব কয়েকটা কালী একটা কথা শোনো, কি? আমি মরা সাজবো আর তুমি আমার স্ত্রী সেজে ওই গঙ্গার পাড়ে থাকবো। তুমি খালি বলবা, ওই গঙ্গার কূলে আমাদের নিয়ে ঢাকিয়ে রেখে বলবা, যারা গঙ্গা স্নান করতে আসবে তাদের বলবা, আপনারা একটু আসেন, আমার স্বামীকে নিয়ে একটু সৎকার করে আসি। আমি একা একা একটা মেয়ে মানুষ, কিন্তু আমার স্বামীকে সে ধরবেন যার দেহে একটুও পাপ নাই,
পাপ থাকলেই কিন্তু আমার স্বামীকে টাচ করলে সেও মরে যাবে, আর কিচ্ছু বলতে হবে না, খালি এই বলে দাঁড়াই থাকে। শিব মরা সাজিছে আর পার্বতী স্বামী মরে গেলে বউয়ের যে অবস্থা সেই রকম এলো থেলো কেশ, চোখের জল, কাঙালিনী বেশ, গঙ্গার কিনারে মরা শয়ে নিয়ে যারা যারা স্নান করতে আসতেছে তাদের বলতেছে, ও বাবা আমি একা একা একটা মেয়ে মানুষ, তোমরা আমার একটু সাহায্য করো, আমার স্বামীকে নিয়ে চলো একটু সৎকার করে আসি, তবে সাবধান করিব না, যার গায়ে এতটুকু পাপ আছে সে কিন্তু আমার স্বামীকে স্পর্শ করবো না, স্পর্শ করলে মরে যাবা। কেউ আর ছয় না, ও বেজাল দিয়ে আমার কাম নাই, চলাম না আমার মতো আমি চলে যাই, মরতে যাবো কেন। সারাদিন চলে গেছে, সন্ধ্যার আগে একজন আসছে আর সব মানুষ চলে গেছে। ওই মানুষটাকে তখন পার্বতী বলছে, বাবা কোনো বান্ধব পেলাম না গঙ্গার কূলে, আমার স্বামী গেছে মারা, আমার একা ফেলে গেল চলে, এসেছিল যারা, একটু সৎ কাজ করবার জন্য একটা বান্ধব পেলাম না, তুমি একটু করে দেবা? কেন দেব না, একটু পরে একটু পরে একটু পরে একটু পরে বসুন, আমি বলবো। একেবারে বেলা ডোবার আগে আগে ওই একজন আসছে, বাবা তুমি আমার বান্ধব হয়ে করিয়ে দেবা? কয় দেব, কয়েক সাবধান কিন্তু পাপ যদি থাকে তাহলে শুয়ে দিলেই মরবা। কয় মা, ও মা দেবো, তাহলে আমি গঙ্গা স্নানটা করে আসি, তাহলে আমার সব পাপ গঙ্গার জলে ধুয়ে মুছে চলে যাবে, তারপরে আমি সৎকার করে দেব। যাই গঙ্গায় স্নান করে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরলতরঙ্গে শঙ্কর মৌল বিহারী বিমলে মমমতি রাস্তাঙ্গ তব পদ কমলে, মা মা, স্নান করে উঠে এসে বলছে, মা বাবা কথা বলো না, এসে বলছে মা এইবার চলো সৎকার করে আসি। বলে শুয়ে দিলে কিন্তু পাপ থাকলে মরে যাবা। তাই আমার কেন পাপ থাকবে, আমি যে গঙ্গা স্নান করে এসেছি, মা গঙ্গা আমাকে পবিত্র করে দিয়েছে, আমার একটু পাপ নাই, কেন মরব? শিব তখন নিজের মূর্তি ধরে, পার্বতী ও সমূর্তি ধরে শিব বলছে, দেখেছো কত হাজার মানুষ স্নান করে গেছে, ওই একজনের বিশ্বাস আছে যে গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, এই বিশ্বাস ছাড়া কোনোদিন কারো কিছু হয় না। এই জায়গায় দাঁড়াইয়ে পাগল বিজয় সরকার গান লিখেছেন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। বোঝা গেল? ব্রাহ্মণ পুত্র ঋষি পুত্র আমার ছেলে বাম, কেন অবিশ্বাস করিলি ওই পরম ব্রহ্ম নাম? রাম নামে পাপ যাবে কিনা সন্দেহ করিলি কেন? তাই ওর তোরে অভিশাপ দেব আমি পিতা হয়ে এখনে, এরপরে চন্ডাল কুলে করবি জন্ম গ্রহণ। শোনো 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 এবার তুমি ঠাকুর লক্ষণ। এই কথাগুলো কে বলছে? বাল্মীকি মুনি। কেন বলছে? লক্ষণকে বুঝাবার জন্য। লবকুশি কোন জায়গায় মনে আছে তো? ওই জায়গায় ওরা রামায়ণ গাইয়েই যাচ্ছে।
তখন বামদেব বলছে, বাবা তাহলে আমি উদ্ধার পাবো কিসে? বলে, যে সাপে কামড়াইছে সেই সাপেই বিষ ঝাড়বে। যে রাম নামে অবিশ্বাস করেছিস সেই দীনবন্ধু রাম তুই হবি গুহক চণ্ডাল, আর দীনবন্ধু রাম সে তোকে মিতা বলে যেদিন কোলে তুলে নেবে। হরি হরি বল। সেদিন তোর মানব জীবন ধন্য হবে। এ লক্ষণ, আমি বললাম এখানে রাম নাম হবে, রামায়ণ হবে, আর তুমি বললে কিসের রামায়ণ? এই রাম নামে সন্দেহ করে বশিষ্ঠ পুত্র বামদেব গুহক চণ্ডাল রূপে জন্মগ্রহণ করেছে। রাম দেখে মুনির ভাব ভালো না, অভিশাপ দিয়ে বসলে ওনার কপালে একটা হবে না। রাম তাড়াতাড়ি করজোরে ডাক দিয়ে কয় মুনির ধারে, মুনি ঠাকুর আপনাকে করি মানা, লক্ষণ ছোট মানুষ কি না, হয়তো এত দূর বোঝে না, ওরকম অভিশাপ দেবেন না, আগে হবে রামায়ণ। এমন মধুর রাম নাম ভাই রে, লৌরে দণ্ডে দণ্ডে পর্বত সম পাপ থাকিলে রাম নামে। কিন্তু রামায়ণ তো হবে। এই রামায়ণ গাইবে কেটা, গায়ক পাবো কই? মুনি বলে সেই কথাটা আমিও তো কই। রামায়ণ গাইতে হলে তো রামায়ণ গায়ক দরকার। মুনি বলে রামচন্দ্র যখন অযোধ্যাতে এলাম, সুন্দর দুটি বালকের মুখে রাম নাম শুনিলাম। অযোধ্যা নূতন বাজারে গাইছে রামায়ণ, কত ভালোবাসা দিচ্ছে যত জনগণ। আমার মনে হয় ওই দুই ভাইকে যদি এনে রামায়ণ দেওয়া যায় তাহলে অযোধ্যার সবাই শান্তি পাবে। রাম তো সবই জানে, আবার কিছুই জানে না, একেই বলে লীলা। কে যাবে আনিতে রামায়ণ গায়কের সাক্ষাতে? দূরে হনুমান। রাম বলছে, হনুমান বাবা তুমি তাহলে অযোধ্যার নূতন বাজার থেকে রামায়ণ গায়ক নিয়ে আসো। আপনাদের এই বাড়ির রামায়ণ গায়ক আনতে কে গেছিল? বায়না করতে কারে পাঠাইছিলেন? কি তিনি কই? ওই আমার সামনে আসতে হবে। নামটা জানো কি? মনোরঞ্জন রায় গিয়েছিল বায়না করার দায়, বাবুদের নির্দেশে উঠলেন গিয়ে পালপাড়ায়। খালি হাতে গেছিলেন? মনোরঞ্জন রায় মহাশয় কি খালি হাতে বায়না করতে গেছিলেন? কথা কন না কেন? কায়দা আছে। মনোরঞ্জন রায় মহাশয় কই? তাহলে হনুমান রামায়ণ গায়ক আনতে যাবে, তা বায়নার টাকা নিয়ে যেতে হবে না? এত ভালো গায়ক হলে আরো যাবে হনুমান। খালি হাতে গেলে তারে করা হবে অসম্মান। তাই হনুমানে রামচন্দ্র মনে আছে ভাবো, এত ভালো গায়ক আনতে খালি হাতে কেমন করে যাব? যেখানে রাম নাম হয় আপনারা জানেন, এই রাম নামের আসরে ভক্তবৃন্দ তারা পরপারের পরিস্বরূপ, রাম নামের দক্ষিণাস্বরূপ, তারা তাদের প্রাণে যা চায় তাই তারা দান করে।
আমি কাউকে তো বাধা দিতে পারবো না।